ओम नमः शिवाय नमः। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्षमामृतम्। ओम नमः शिवाय नमः। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मोक्षमामृतम्। ओम नमः शिवाय नमः। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम्। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে এসটি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। আসুন জেনে নিই 2025-এ কত তারিখে শিবরাত্রি এবং শুভ সময়সূচি। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসে শুক্লা পক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। হিন্দু সনাতন ধর্ম অনুসারে বহু ব্রত পালন করা হয়। শিবরাত্রির ব্রত এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। কথায় বলে সব ব্রত বারবার, শিবরাত্রি একবার। সনাতন ধর্মে প্রত্যেকটি মানুষ নিজের স্বামীর মঙ্গল কামনার জন্য শিবরাত্রির ব্রত পালন করে থাকেন। নিষ্ঠা ও ভক্তি সহ বিশ্বাস রেখে বাবা ভোলেনাথের ব্রত করে দেখুন, আপনার মনের আশা অবশ্যই পূরণ হবে। এবার জেনে নেব মহাশিবরাত্রির ব্রত কত তারিখে ও শুভ সময়সূচি। অনুরোধ, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আপনি যদি নতুন দর্শক বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকটা পুজোর ভিডিও, স্বপ্ন বিচার, শ্রীকৃষ্ণর মধুর বাণী এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। নিচে থাকা বেল আইকনটি অবশ্যই করে রাখবেন, আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মান্যতা আছে এই মর্তলোকে শিবরাত্রির দিন বাবা ভোলেনাথ শিবলিঙ্গে বিরাজমান হন। আরও জানা যায় যে এই মহাশিবরাত্রির দিন প্রথমবার ভোলেনাথ মা পার্বতী এই মর্তলোকে প্রকট হয়েছিলেন। ভোলেনাথ ও মা পার্বতীর এই শিবরাত্রির দিন বিবাহ দিন বলে মনে করা হয়। তাই হিন্দু ধর্মে প্রত্যেকটি মানুষ স্বামীর মঙ্গল কামনার জন্যে নির্জলা উপোস রেখে নিয়মবিধি মেনে পূজা করে থাকেন। সারা রাত্রি জেগে 4 প্রহরে 4 বার জল অভিষেক করে থাকেন। এবার জেনে নেব 2025-এ মহাশিবরাত্রির ব্রত কত তারিখে এবং শুভ সময়সূচি। ব্রত পালনের সঠিক তারিখ হলো 26শে ফেব্রুয়ারি বুধবার দিন মহাশিবরাত্রি। চতুর্দশী লাগছে 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 11টা 7 মিনিট থেকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা 53 মিনিট পর্যন্ত চতুর্দশী থাকছে। দর্শক বন্ধুরা, এই শিবরাত্রির ব্রত যেহেতু রাত্রিতে হয়, তাই জল অভিষেক করা একটি শুভ মুহূর্ত থাকছে 20শে ফেব্রুয়ারি রাত্রি 12টা 9 মিনিট থেকে রাত্রি 12টা 58 মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত থাকছে। টাইমটি আপনারা জল অভিষেক যদি করতে পারেন খুবই ভালো ফল পাবে। এবার জেনে নেব পূজাতে কি কি লাগছে এবং নিয়মবিধি। আগের দিন নিরামিষ খাবেন। 26শে ফেব্রুয়ারি অবশ্যই নির্জলা উপোস রাখবেন। যে সমস্ত দর্শক বন্ধুরা অসুস্থতার কারণে নির্জলা উপবাস করতে পারছেন না, জল ও ফল মিষ্টি খেয়ে আপনারা ব্রত পালন করতে পারেন। বা আপনারা যদি মনে করেন আপনাদের মাতা পিতা বা গুরুদেবের কাছ থেকে আদেশ নিতে পারেন। এবার জেনে নেব দর্শক বন্ধুরা পূজাতে কি কি লাগছে। যদিও দর্শক বন্ধুরা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু জোগাড় করতে পারবেন বাবা ভোলেনাথকে চড়াবেন, তাতেই বাবা ভোলেনাথ সন্তুষ্ট হবে। এমনি বাবা ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট। প্রত্যেকের জ্বালা ও কষ্ট দূর করার জন্য বাবা ভোলেনাথ সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিলেন। তাই মনে করা হয় ভক্তের খুশিতে ভগবান ভোলেনাথ খুশি। দই, দুধ, ঘি, মধু, বেলপাতা, বাতাসা, আকন্দ ফুল, সাদা বা নীল অপরাজিতা, পঞ্চফল ও পঞ্চমিষ্টি রাখতে পারেন। আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা, যে বেল গাছে বেল হবে সেই পাতা আপনারা নিয়ে ভোলেনাথকে চড়াবেন। যেই গাছে ফল ধরে না সেই গাছে পাতা নিয়ে কোনো পূজা করা উচিত নয়। দর্শক বন্ধুরা, এই পুজোর একটি নিয়ম আছে যে আপনি যদি উপোস করে থাকেন নিয়মবিধি মেনে, তাহলে অবশ্যই ব্রাহ্মণ ও গরিব দুঃখীকে ভোজন করাতে ভুলবেন না।
দর্শক বন্ধুরা, আপনারা ব্রত সম্পূর্ণ করার জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু গোটা ফল, আপনারা গরিব দুঃখী বা ব্রাহ্মণকে গোটা ফল দান করতে পারেন। দর্শক বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন, দানের মতন পুণ্য ফল আর কিছু নেই। যতটুকু দান করবেন তার ডবল আপনারা ফেরত পাবেন। ওং নমঃ শিবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকের মতন এখানে শেষ করলাম। ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনুরোধ, কমেন্ট বক্সে জয় বাবা ভোলেনাথ লিখতে ভুলবেন না। আর পূজাতে কেমন কাটলো অবশ্যই লিখে পাঠাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালো রাখবেন এবং বন্ধু বান্ধবের কাছে অনেক অনেক শেয়ার করবেন।